হাই গাইস, সোমবার দিন ভাবছিলাম আমি কি বানাবো। তো সবসময় তো ছাতুমুড়ি খেতে ভালো লাগে না, তাই কড়াই সেদ্ধ হতে দিয়ে দিলাম পাস্তা। এই পাস্তাটা আমি স্পেন্সার থেকে এনেছিলাম, এর সাথে একটা ফ্রি ছিল। তো আপাতত একটা প্যাকেটই বানালাম। আর এক বাটি নিয়ে নিলাম একটা টিফিন বক্স অনুযায়ী, আর সেটা আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আমি না পাস্তাটাও চাউমিন স্টাইলে বানানোই পছন্দ করি, ঠিক আছে। তো এরপর দেখো আমি কী কী ইনগ্রিডিয়েন্টসটা দেবো, এর মধ্যে আমি আর কী কী দেবো দেখো। পাস্তাটা তার আগে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আর পাশে দেখো ভাতও হচ্ছিল, ভাতটাকে সরিয়ে তারপর আলু ভাজা কেটে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাই বেশি প্রেফার করি। তো একটু পরে কড়াইয়ে তেল আমি গরম করতে দেবো, আর আলু ভাজার জন্য আমি দেবো নুন, হলুদ আর একটু চাট মশলা। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, যাতে তেলটা গরম হয় তারপরে আমি আলুগুলো ছেড়ে দেবো। দেখো আলু আর লঙ্কাটা আমি আগে ছেড়ে দিলাম, এরপর মশলাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দিয়ে দিলাম পেঁয়াজ আর আলুতে তারপর আমি কী দেবো দেখে নেব। এরপর দিয়ে দিলাম রেড চিলি সস, এবার একটু ঝালের জন্য। তারপর দিয়ে দিলাম কিষান টমেটো কেচাপ, ওটা দিয়ে আমি আলু ভাজার সাথে একটু গা মাখা করে নেবো। তারপর সেদ্ধ করা পাস্তাটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে, এরপর একটু নাড়াচাড়া করে নেবো। তার কিছুক্ষণ পরে আমি দেবো পাস্তা মশলা, কিন্তু আমি দেবো না ডিম, কেন কি আমরা ডিম দিয়ে তৈরি পছন্দ করি না, একটা আস্তে গন্ধ শুনে, সেটার জন্য। তো দেওয়া হয়ে গেল, এর সাথে ভালো করে মিক্স করে দিলাম। আর দেখো আমার পাস্তা অলরেডি রেডি হয়ে গেল, সেটা আমি প্লেটে নিয়েও তোমাদের সামনে দেখাচ্ছি। আর ফুল পাস্তাটা দেখো কেমন কালারটা এসছে, দুর্ধর্ষ কালার এসছে, এটা আমি দেখাচ্ছি।